বলো বাবা কি হলো? এই গ্রামে সুদের উপর ব্যবসা কয়জন করে? সর্বনাশ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ বাবা, তোমরা কিছু গত মাসে আমার ইব্রাহিম ভাইয়ের কাছে সুদের টাকা নিছিলে না? জি চাচা। তো তুমি ব্যাংক রিকভারি কথা কইলে ব্যাংক রিকভারি হয়নি বাবা? হয়েছে চাচা। তো সুদ আসলে টাকা দাও না কেন? দিব চাচা, আপনার সাথে একটু আলাপ আছে চাচা। বলো বাবা কি হলো? এই গ্রামে সুদের উপর ব্যবসা কয়জন করে? তারপরেও মোটামুটি 5-7 জন তো হবে বাবা। তাই? সবচেয়ে বড় ব্যবসায়ী কে চাচা? বড় ব্যবসা করছে আমার ইব্রাহিম ভাই। আমার ইব্রাহিম ভাই কত টাকা দেয়? তারপরেও খাটায় ওই ধরেন 14-15 লক্ষ টাকা হবে হয়তো। তাই? আর কে আছে চাচা? ওই জমশেদ আছে, আরো অনেকে। আর আপনার মতন দালাল কয়টা আছে চাচা? আছে আমরা 4-5 জন। তো বাবা এত প্রশ্ন করার মানে কি তোমার? চাচা প্রশ্ন করছি আসলে আমরা। আর ওই সাওয়াল কি করে মোবাইল দিয়ে বাবা? চাচা আমরা সাংবাদিক, হ্যাঁ? উনি ভিডিও করছেন। ওই যে সাংবাদিক ওই টিভির মানুষ দেখায় ওই সাংবাদিক? জি চাচা জি, আপনাকে আমরা টিভিতে দেখাবো তো। না বাবা তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। চাচা না বাবা, আরো কিছু কথা না। চাচা দাঁড়ান চাচা। সুদের ব্যবসা জেল খাটিয়ে ছেড়ে দিব, এটা ঠিক না। চাচা সালামু আলাইকুম ফেকুদা, ভালো আছেন তো? তুই ভালো থুজুগা। এই মজিবর, আরে এই কয়েকদিন আগে ওই চোখত চশমা দিয়ে এটি কিবা গুলির মতন আসলো, 2টা লোক আমার কাছে পাঠাছিল। তুই মনে পড়ে গা তোর চোখত চশমা ছিল কালো করে লোক? হ্যাঁ ভাই, হ্যাঁ। এই তুই আমার কাছে পাঠালো চিনিস তুই কে? এই ডাকাত কি হয়েছে ভাই? কি হয়েছে? অরক লিয়ে যে আমি ওই ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে সুদের উপর টাকা লিয়ে দিছি। ওরা যে সাংবাদিক রে, ওই তোক ভিডিও করছে, আমাকে ভিডিও করছে, ওই কথা শুনে ইব্রাহিম ভাই তো শেষ। এখন তোকেও জেল খাটা লাগবে, এই আমাকেও জেল খাটা। অত্র এলাকার অনেকজন আছিনি এই তথ্য লিছে রে। এই ডাকাত কি কাম করছ রে? কত ভাই হ্যাঁ আমি তো এটা তো আমি জানি না ভাই। হ্যাঁ তুই জানিস না? না তো ভাই, এটা তো আমি তুই জানিস না ডাকাত? না ভাই, আমি আসলে জানি না ভাই। আমার চোখের আগে নিতে সব, তুই আমার চোখের আগে সব টাকা ভুল হয়েছে ভাই, আমার সর্বনাশ করছ।